আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ম্যাটকমিয়ার পক্ষ থেকে স্বাগতম। গণিত হোক গঠনময় এবং রসায়ন হোক রসালো, এর ওই ধারাবাহিকতায় আমরা গতকাল একটা ত্রিকোণমিতির উপর একটা বেসিক ক্লাস দিয়েছিলাম, যেটি হচ্ছে আমাদের একদম বলা যায় মাদার অফ ত্রিকোণমিতি। কারণ তুমি সেই বেসিক ক্লাসটি না করে থাকলে তুমি পরবর্তীতে কোনো ত্রিকোণমিতিক চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে এগুলো তুমি সহজে সলভ করতে পারবে না। তাই তোমরা যদি আমাদের সেই প্রথম ক্লাসটি না করে থাকো, তো প্রথম কাজ হচ্ছে সেই প্রথম ক্লাসটা করে আসা। তাহলে এই লেকচার টু তুমি যে আমরা যে ম্যাথগুলো সলভ করব তুমি সহজেই বুঝতে পারবে এবং খুব সহজেই খুবই অল্প সময়ে সলভ করতে পারবে। যেহেতু বেসিক না জানলে আমরা কোনো কিছু ভালোভাবে অ্যান্সার করতে পারবো না, পরীক্ষায় যে একটা যদি ক্রিটিক্যাল কোশ্চেন আসে আমরা ধরতে পারবো না। সো বেসিক জানাটা খুবই জরুরি। তো বেসিক জানতে হলে আগে তোমাদের লেকচার ওয়ানের যে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা আগে সলভ করতে হবে এবং পুনরায় দেখতে হবে। তাহলে চলো আমরা লেকচার 2 এর ভিতরে আমরা 7.1 এর কিছু টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করব। কারণ যেহেতু ত্রিকোণমিতি একটা বিশাল বড় একটা চ্যাপ্টার, টাইপ ভিত্তিক সলভ না করলে দেখা যাবে যে এই একটা চ্যাপ্টার পড়তে আমাদের অনেক দিন লেগে যাবে। এই জন্য আমি যে কাজটা করব, টাইপ ভিত্তিক সলভ করব এবং তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল বা উদাহরণ বাসায় করার জন্য দিয়ে দিব। তোমরা সেইগুলো করে আমাদের যে গ্রুপ আছে স্কুল গ্রুপে আপলোড করে দিবে। তাহলে দেখো আমি এখানে টাইপ 1 এর ভিতরে যেটা রেখেছি মান নির্ণয়। মান নির্ণয়ের জন্য আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম। কি সূত্র? হ্যাঁ, যে ত্রিকোণমিতিক অনুপাত ইনটু n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তাই না? তো ভাই এইখানে যেন আমরা কি শিখছিলাম যে n যখন বিজোড় সংখ্যা তখন ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে এবং n যখন জোড় সংখ্যা তখন ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, তাই না? এরপর আমরা যেন 3 নাম্বার ধাপটা কি দেখব, চিহ্নের পরিবর্তন। তো আমরা এই কাজটা কখন করব? যখন দেখব যে আমার ত্রিকোণমিতিক যে অন্তর্ভুক্ত যে কোণটা দেওয়া আছে এই কোণটা অনেক বড় একটা ডিগ্রি দেওয়া আছে, তখন আমরা এই কাজটা করব। তাহলে এখানে আমি যে কোণগুলো দিয়ে রাখছি আমরা এখানে একটারও মান জানি না, তাই না? তাহলে একটারও পূর্ণাঙ্গ মান আমরা সহজে বলতে পারবো না। এই জন্য আমরা এই ফরম্যাটে আনবো। কিভাবে? আচ্ছা, এইখানে ত্রিকোণমিতিক অনুপাতটা কি দেওয়া আছে? সাইন কত ডিগ্রি? 405 ডিগ্রি। তাহলে কথা হচ্ছে ভাই আমরা যেহেতু 405 ডিগ্রির কোনো মান জানি না, তাহলে আমরা এই ফরম্যাটে ভাঙবো। তাহলে আমরা লিখতে পারি কত? সাইন এইখানে 90 তো ফিক্সড, এটা থাকবেই। তাহলে 90 এর সাথে কত গুণ করলে আমাদের কাছাকাছি একটা মান আসে এবং এই থিটাটা কি হতে হবে? সূক্ষ্ম কোণ। তাহলে আমি যদি 90 কে যদি 3 দ্বারা গুণ করি 270, আচ্ছা তাহলে 90 কে 4 দ্বারা গুণ করলে আসে 360। তাহলে আমি যেটা বলতে পারি 4 ইনটু 90, তাহলে এখানে কত হচ্ছে? 360। আর এখানে তাহলে অবশিষ্ট থাকতেছে কত? আমার অবশিষ্ট লাগতেছে কত? এখানে 405, এখানে হচ্ছে 360, তাহলে প্লাস 45 ডিগ্রি। তাহলে আমাদের এই যে ধারা অনুযায়ী এখানে হয়তো হয়ে গেছে, তাই না? তাহলে আমরা যেটা বলতে পারি বা এই যে এইখানে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আমার যে ফর্মুলা অনুসারে সেটা মিলছে। এখানে এখানেও প্লাস আছে, 90 ডিগ্রিও আছে, এখানে nও আছে। এখন কথা হচ্ছে এখানে nটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই জোড় সংখ্যা। তাহলে আমরা যখন বেসিক ক্লাসে দেখছিলাম যে সাইন পরিবর্তন হয়ে হয় cos, cos হয় সাইন, আর tan হয় cot, আর cot হয় tan, তাই না? তাহলে এখানে যে জোড় সংখ্যা অবশ্যই ভাই পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি কত? সাইন কি থাকবে? সাইনই থাকবে। আচ্ছা, এখানে বাকি ছিল কত ডিগ্রি? 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা দেখব কি 3 নাম্বার যে ধাপটা ছিল সেটা ছিল কি চিহ্নের পরিবর্তন, তাই না? এখন আমরা দেখব যে চিহ্নের পরিবর্তন আমরা কিভাবে বুঝবো। আচ্ছা ভাই, এখানে 90 ডিগ্রি কয়টা আছে? 4টা। আচ্ছা, আমি 4টা 90 ডিগ্রি ঘুরবো, একটা, দুইটা, তিনটা, 4টা। তো আমি 4টায় আসছি এইখানে, প্লাস কিছু অংশ, তার মানে এইখানে। আচ্ছা ভাই, এটা কোন কোয়াড্রেন্ট? প্রথম কোয়াড্রেন্ট। আমরা কি জানি যে প্রথম কোয়াড্রেন্টে কি অল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, তাই না? তাহলে এখানে সাইনের মানটা কি হবে? পজিটিভ মান। তাহলে আমরা বলতে পারি কত? এখানে চিহ্ন কি থাকবে? প্লাসই থাকবে। যদি বাই চান্স এই কোয়াড্রেন্টে আসতো, মানে কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে,
আমরা কি জানি যে ফোর্থ কোয়াড্রেন্টে অনলি কস এবং সেক পজিটিভ, তাহলে এই কোয়াড্রেন্টে আসলে তখন সাইনের মানটা কি চিহ্ন হয়ে যেত? ঋণাত্মক। তাহলে সামনে আমরা কি চিহ্ন দিতাম? একটা মাইনাস চিহ্ন দিতাম। যেহেতু এটা প্রথম কোয়াড্রেন্টে আসছে তাহলে চিহ্নটা কি থাকবে? প্লাসই থাকবে। এখন ভাইয়া তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে sin 45 ডিগ্রি এর মান কত। আশা করি তোমরা সবাই জানো sin 45 ডিগ্রি এর মান কত। তাহলে আমরা জানি sin 45 ডিগ্রি এর মান হচ্ছে কত? 1/√2। তাহলে আমরা এই যে একটা বড় একটা কোণ ছিল sin 405 ডিগ্রি, এটাকে এই আমার এই ফরম্যাটে ভেঙে আমরা সহজে বলতে পারি এটার মান কত। এইভাবে আমরা পরবর্তী প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবো, তাই না? তো এইখানে যেহেতু ভাইয়া আমরা এই মাত্র দেখলাম যে সাইনের ভিতরে কি ছিল? একটা পজিটিভ কোণ ছিল, কিন্তু ভাই আপনি তো বাকি একটা দিয়ে রাখছেন এর ভিতরে মাইনাস। এখন কি করব? চলো দেখি এটা কি করব আমরা। এইখানে যেটা দেওয়া আছে tan -1590 ডিগ্রি, তাই না? তাহলে আমরা গত ক্লাসে কি দেখেছি যে এই যে cos sec tan এগুলোর মধ্যে শুধুমাত্র cos এবং sec এর ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে সেটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। এবং অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে সেটা কি সামনে চলে আসবে। তাহলে আমরা ইজিলি এটাকে লিখতে পারি কি? -tan 1590 ডিগ্রি। এখন আমরা এখানে মাইনাস থাকবে, এই যে এখন আমরা এই 1590 কে এই আকারে ভাঙবো। তাহলে এই 90 ডিগ্রির সাথে কত গুণ করলে আমার 1590 এর কাছাকাছি একটা মান আসে। তাহলে আমরা যদি 90 এর সাথে 17 গুণ করি তাহলে আমরা এখানে পাই tan 17 × 90 ডিগ্রি। tan 17 × 90 ডিগ্রি গুণ করলে আমরা পাই 1530, কিন্তু ভাই এখানে ছিল কত? 1590। তাহলে এখন যোগ করা লাগবে কত? 60 ডিগ্রি। তাহলে এখন দেখো ভাই এই যে 90 এর আগে যে এখানে কি চিহ্ন আছে বা কত সংখ্যা আছে? 17 বা 17 বিজোড় সংখ্যা। তাহলে আমরা জানি কি এই যে n বিজোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। তো ছিল tan হয়ে যাবে কি? cot। তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস cot কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? এখন আমরা কি দেখব? চিহ্নের পরিবর্তন হবে নাকি হবে না। তাহলে দেখো চিহ্নের পরিবর্তনের সময় সবসময় আমরা একটা চতুর্ভাগ অঙ্কন করব। আচ্ছা ভাই এখানে কয়টা 90 ডিগ্রি? 17টা, তাই না? তো আমরা একটু আগে যেটা দেখলাম প্রত্যেক 4 বারে ঘুরে ঘুরে কোথায় আসে? এইখানে আসে, তাই না? তাহলে এই 17 বার যদি ঘুরতে যায় অনেক সময় লাগবে না? তো আমরা যে টেকনিকটা অবলম্বন করব যদি প্রত্যেক 4 বারে ঘুরে এইখানে আসে তাহলে আমরা 17 কে 4 দ্বারা ভাগ করব, 4 4 16, তাহলে সে 16 বারে ঘুরে কোথায় আসবে? এইখানে। আর আরেকটা কত বাকি আছে? 90 ডিগ্রি। এই হচ্ছে 17 বার, তাহলে 17 বারে আসতেছে এইখানে প্লাস কিছু অংশ এইখানে। আচ্ছা ভাই এইখানে আমাকে বলো তো tan পজিটিভ না নেগেটিভ? অবশ্যই সেকেন্ড কোঅর্ডিনেট tan নেগেটিভ। তাহলে এখানে একটা কি চিহ্ন আসবে? মাইনাস চিহ্ন আসবে। এখন এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস cot 60 ডিগ্রি। তাহলে এখানে কত আসে? আমরা জানি tan 60 ডিগ্রি এর মান হচ্ছে tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3 আর cos 60 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3, তাই না? তাহলে এটার মান কত হচ্ছে? 1/√3। তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমরা যখন চিহ্নের পরিবর্তন লক্ষ্য করব এই জায়গাটায় অনেকেরই সমস্যা হয়। ভাই আমি জানি চিহ্নের পরিবর্তন কিভাবে করতে হয়, কিন্তু পরীক্ষার হলে গেলে এটা মাথায় একদমই থাকে না যে চিহ্নের পরিবর্তন কিভাবে করব। টোটালি সব নিয়ম জানা আছে আমার, কিন্তু একটা জিনিস আমরা ভুল করেছি সেটা হচ্ছে এই যে চিহ্নের পরিবর্তন আমরা এই কটকে ধরে করে ফেলি। কিন্তু মনে রাখতে হবে আমরা চিহ্নের পরিবর্তন সেটাকে ধরেই করব যেটা আমাকে কোশ্চেনে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে। তার মানে কথা হচ্ছে কি কোশ্চেনের ভিতরে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে সেই ত্রিকোণমিতিক অনুসারে চিহ্নের পরিবর্তন হবে। আদারওয়াইজ অন্য কোনো ত্রিকোণমিতিক অনুসারে করলে পরে অবশ্যই কি এই যে অ্যানসারটা কি ভিন্ন আসবে। সো অবশ্যই তোমার ম্যাথটা ভুল হবে। সো আমরা এটা একদম মাইন্ডে সেট করে রাখবো যেন এই যে আমরা যখন কি চিহ্নের পরিবর্তন দেখব অবশ্যই কোশ্চেনে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে সেইটার অনুপাতে কি চিহ্নের পরিবর্তন হবে। তো বাকি একটা ম্যাথ আছে, এটা তোমরা বাসায় সলভ করবে এবং এই অনুসারে এস আহমেদ স্যার, কেতাবউদ্দিন স্যারের বইয়ে অনেক অনেক ম্যাথ দেওয়া আছে, এইগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখন আমরা দেখবো একটা ভিন্ন টাইপের ম্যাথ, সেটা হচ্ছে কি tan 11π/6।
tan 11 পাই বাই 6। আচ্ছা ভাই আমরা যেন কি জানি 90 ডিগ্রি যেই কথা পাই বাই 2 কি একই কথা, তাহলে আমি এটাকে আরেকটা ফরম্যাট কি লিখতে পারি n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। তো আমরা যেহেতু 11 পাই বাই 6 এটার মান জানি না তাই না, তাহলে আমরা কি করব এটাকে এই অনুপাতে ভাঙবো। তো ভাঙার ক্ষেত্রে ভাই কিভাবে ভাঙলে পরে আমার এখানে থিটাটা সূক্ষ্ম গুণ আসবে এবং পাই বাই 2 ও থাকবে, এটা অনেকেই পারে না। আমরা একদম সহজ একটা ফরম্যাট লিখে দিব, তিনটা কথা লিখবেন। এই তিনটা কথা একদম মাথায় গেঁথে রাখতে হবে যে এক নাম্বার এই যেখানে কোনটা দেওয়া আছে এটা কয়টা ফর্মেটে থাকতে পারে, বা এইখানে যেটা আমরা দেখতে পারতেছি এখানে লব হচ্ছে বড় এবং হর হচ্ছে ছোট। আর একটা কেস কি হতে পারে, হয় হচ্ছে কি আমার লব বড় হর ছোট, আর একটা হচ্ছে কি হর বড় লব ছোট। এই দুইটা কেসই হতে পারে তাই না। তাহলে কোন ক্ষেত্রে আমরা কি কাজ করব, লব বড় হলে লব কি হরের তুলনায় অনেক বড় হলে হরের সংখ্যার সাথে যে কোনো সংখ্যা গুণ করে লব এর কাছাকাছি একটা সংখ্যা। তাহলে দেখো আমি এখানে যেটা লিখছি লব বড় হলে, তাহলে দেখো তো ভাই এখানে আমরা কি কেস লক্ষ্য করতে পারতেছি যে এখানে হরের তুলনায় লব অনেক বড়। তাহলে এই যে হরের সাথে আমরা এমন একটা সংখ্যা গুণ করবো যেন কি লবের কাছাকাছি একটা মান আসে বা লবের চেয়ে খুবই একটা কাছাকাছি মান থাকে। তাহলে আমি যেটা বলতে পারি 10 বাই 6 তো ফিক্সড থাকবে, হর যেহেতু ফিক্সড, তাহলে আমরা 6 এর সাথে কত গুণ করলে 11 এর কাছাকাছি একটা মান আসে। তোমরা অবশ্যই বলতে পারো 6 দুগুণে 12 তাই না। তাহলে কি আমরা 6 এর সাথে কত গুণ করব 2। আচ্ছা 6 এর সাথে আমি 2 গুণ করলে এখানে কত আসে 12 পাই। এখানে ছিল কত পাই 11 পাই। আমি বেশি লিখছি কয়টা পাই একটা, তাহলে মাইনাস পাই। দেখো ধরে নিলাম তোমরা বুঝো নাই জিনিসটা, আমি আবার বলতেছি। দেখো কি বলছি, হরের তুলনায় লব অনেক বড় হলে হরের সংখ্যার সাথে যে কোনো সংখ্যা গুণ করে লবের কাছাকাছি একটা সংখ্যা আনবো। তাহলে ভাইয়া এই হর লব হচ্ছে কি অনেক বড় হরের তুলনায়, হরের ছিল কত 6 এর সাথে আমরা এই 1 2 3 4 এইগুলা গুণ করে একদম লবের কাছাকাছি একটা মান আনবো, বা তার চেয়ে 2-1 বেশি এরকম মান আনবো। তাহলে 6 দুগুণে 12, তাহলে 12 পাই, কিন্তু এখানে ছিল কত পাই 11 পাই। তো আমি একটা অলরেডি একটা বেশি লিখছি সেজন্য একটা কি বি করে দিছি। তাহলে দেখো আমরা এই যে টোটাল অংশটাকে আমরা এইটাকে এই ফরম্যাটে লিখতে পারি। এখন দেখো তাহলে আমরা কি বলতে পারি 10 এই যে 6 এটার সাথে একবার এটার সাথে একবার লিখতে পারি 12 বাই 6 মাইনাস পাই বাই 6। এখন এখানে কি 6 দুগুণে 12, 10 2 পাই মাইনাস পাই বাই 6 তাই না। এখন দেখো তুমি চাইলে এই ফরম্যাটে সাজাইতে পারো তাই না। এখন একটা জিনিস মনে রাখবে যেটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি, যে এই যে এইখানে 90 এর যোগ সংখ্যা হলে কি হয় না ভাইয়া পরিবর্তন হয় না তাই না। তাহলে দেখো তো এখানে কত ডিগ্রি আছে 180 ইনটু 2 তার মানে কত 360। তাহলে 360 ডিগ্রি এটা কি 90 এর যোগ সংখ্যা না, 4 নং 36 360। তাহলে এটা হচ্ছে 90 এর একটা জোট সংখ্যা। তাহলে জোট সংখ্যা থাকলে কি tan এর পরিবর্তন হবে, অবশ্যই না। তাহলে আমরা লিখতে পারি কি tan পাই বাই 6। এখন কি দেখো ভাই চিহ্নের পরিবর্তন। আচ্ছা ভাই এখানে কত ছিল 360, তার মানে এই হচ্ছে ভাই 360 মাইনাস কিছু অংশ এইখানে, এটা ভাই কোন কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট, তাই ফোর্থ কোয়াড্রেন্টে tan এর মান যেন কি নেগেটিভ, তাহলে এখানে একটা কি চিহ্ন আসবে মাইনাস। এখন এখানে কত ডিগ্রি আছে tan 30 ডিগ্রি, আমরা যেন কি জানি ভাইয়া tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এটা হচ্ছে এখানে মাইনাস আর tan 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3।
এখন কথা হচ্ছে ভাই আপনি তো এইখানে লিখছেন π/2, এখানে তো আপনি π/2 লেখেন নাই। তোমরা চাইলে এই কাজটাকে এইভাবে সাজায়ও লিখতে পারো। সেটা হচ্ছে কি যে 10, আচ্ছা এখানে তো একটা π/2 লাগবে, এখানে 2π ছিল, একটা 2 বেশি লিখছি, তাহলে এখানে একটা 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে লিখতে পারি কত, -π/6। এখন দেখো 10, এখন এই যে 2 2 গুণ করলে কত হয়, 4 π/2 -π/6। এখন দেখো তো ভাই 90 এর সাথে কি সংখ্যা আছে, জোড় সংখ্যা, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতে কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে কি লেখা যায় 10, আর থাকে কত π/6। আচ্ছা ভাই কয়টা 90 ডিগ্রি, 4টা, এই যে এইখানে মাইনাস কিছু অংশ এইখানে, তাহলে কি চিহ্ন আসবে, মাইনাস। দেখে ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসি। সো মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যদি কি এখানে জোড় সংখ্যা থাকে তাহলে কি ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। তাহলে সেটা কি হতে পারে, 180 ডিগ্রি, সেটা হতে পারে কি 360 ডিগ্রি, এই আর অন্যান্য যে কোণগুলো আছে এইগুলা হতে পারে। তো এইখানে আরেকটা কেস কি থাকতে পারে, যে এখানে আমার লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, লব ছোট এবং হর হচ্ছে কি বড়, এটা একটু লিখে নাও। তাহলে এই রেডিয়ান মোডে যতগুলো থাকবে তোমরা প্রত্যেকটা সলভ করতে পারবে। তাহলে 2 নাম্বার রুলসটা কি হচ্ছে, লব ছোট এবং কি হর বড় হলে, এখানে কেস দুইটা হতে পারে, আমি যেটা বলছিলাম যে 3টা ধাপ হবে। হর অ্যাকচুয়ালি কি হতে পারে, অনেক বড় হতে পারে, আবার কি একটু বড় হতে পারে। তো মনে রাখবে যখন আমরা বলবো যে দেখবো হর অনেক বড়, তাহলে অনেক বড় হলে এখানে এটা লিখতে পারো অনেক বড়, লাইক যেমন আমার লবে আছে 6 এবং হরে আছে হচ্ছে, বা লবে আছে 5, হরে আছে হচ্ছে 12, তাহলে কি ব্যবধান অনেক বেশি। তো যখন লব ছোট হর অনেক বড় হলে হরকে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে যে কোনো সংখ্যা আমরা যোগ বিয়োগ করে লবের সমান হবে। তাহলে কি ভাগ করে যে কোনো সংখ্যা যোগ বিয়োগ করে লব এর কাছাকাছি তাহলে লবের সাথে মানে যে সংখ্যাটা ভাগ করব তার সাথে একটা সংখ্যা গুণ করে যোগ বিয়োগ করার পর কি করব, আমরা লবে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমরা, অথবা তোমরা লিখতে পারো যে কোনো সংখ্যা গুণ করে, এখানে ডিরেক্ট গুণ করে লিখতে পারো, সমস্যা নেই। গুণ করে কি করব, লবের কাছাকাছি সংখ্যা আনবো, তার সাথে কিছু যোগ বিয়োগ করে একদম যে লবে যে সংখ্যাটা ছিল আমরা সেই সংখ্যাটা লিখব। তাহলে তোমরা দেখবে যে মেন বইয়ের ভিতরে অনেক ম্যাথ দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা ম্যাথ এই নিয়মে সলভ করবে ইনশাআল্লাহ। এবং এই যে আমার এইখানে যে ফরম্যাটটা ছিল এটা ফলো করলে তুমি প্রত্যেকটা ম্যাথ খুবই সহজে, বিশেষ করে যেগুলো মান নির্ণয়ের, খুবই সহজে সলভ করতে পারবে। এরপরে আমরা দেখব টাইপ 2। টাইপ 2 এর ভিতরে আমরা যে ম্যাথগুলো দেখব সেগুলো হচ্ছে মান নির্ণয়ের টাইপেরই, যেগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি। টাইপ 2 এর ভিতরে আমরা মান নির্ণয় লিখেছি, তাই না? তো এইখানে একটু ভিন্ন টাইপের, সেটা হচ্ছে কি আমরা যখন বেসিক ক্লাসে যখন একটা সমকোণী ত্রিভুজ ধরে অঙ্কন করছিলাম, তো সেই টাইপের মান নির্ণয়। এখন কথা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে tan θ = 3/4 এবং একটা রেঞ্জ দিয়েছে, বলে কিসের মান নির্ণয় করতে বলছে, sin θ। চলো আমরা একটু অন্যান্য ম্যাথগুলো দেখে আসি কি হচ্ছে। sin θ = 5/13। আর কোশ্চেন আসছে tan θ = কত, বা এমসিকিউ পরীক্ষা আসছে কি tan θ = কত। তাহলে আমার একটা কাজ কি, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা, তাই না? তো আমরা sin θ = জন্য কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত 5, অতিভুজ হচ্ছে 30। তাহলে ভূমি কত হবে, আমরা পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারি অতিভুজ স্কয়ার
মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এখানে কত আসছে, 13 করলে কত হয় 169 মাইনাস 25, তার মানে হচ্ছে কত 144, 144 করলে কত আসে 12। তাহলে আমরা বলতে পারি যে ভূমি হচ্ছে 12। তো আমরা tan থিটা ইকুয়াল জন্য কি জানি, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, মানে এটা লম্ব কত 5, ভূমি হচ্ছে কত 12, 5 ডিভাইডেড বাই 12। এখন তাহলে আমরা tan থিটা ইকুয়াল কত পাইছি 5 ডিভাইডেড বাই 12, তাই না? এখন দেখো এটা কখন থেকে আসছে, sin থিটা ইকুয়াল 5/13 যখন ছিল তখন tan থিটা ইকুয়াল 5/12। এখন পরীক্ষায় এমসিকিউ তে তোমার আসছে, এক নম্বরে আসছে 5/12, দুই নম্বরে আসছে -5/12 এবং 3 নম্বরে আসছে +-5/12। এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি অপশন, আরো ভিন্ন কিছু থাকতে পারে, তাই না? এখন আমরা কোনটা লাগাবো, এটা কনফিউশন থেকে যায়, তাই না? এখন দেখো এইখানে যে বিষয়টা বলা আছে sin θ = 5/13, আমরা জন্য কি জানি, প্রথম চতুর্ভাগে sin হচ্ছে পজিটিভ, তাই এখানে অল পজিটিভ, আর দ্বিতীয় কোয়াড্রেন্টে sin পজিটিভ, তাই না? এখন এটা এইখানে যে sin θ = 5/13, এটা প্রথম কোয়াড্রেন্টে হতে পারে, দ্বিতীয় কোয়াড্রেন্টে হতে পারে। কোশ্চেনে এইখানে কোনো রেঞ্জ উল্লেখ নাই, তাই না? যদি কোশ্চেনে রেঞ্জ উল্লেখ থাকতো তাহলে আমরা সহজেই বলতে পারতাম, কিন্তু কথা হচ্ছে sin θ এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, আমরা জানি না কোনটা হবে, তাই না? এখন ধরো sin θ যখন প্রথম কোয়াড্রেন্টে, তখন এই যে tan θ কি এইখানে 8 এর মান এখানে আসবে, তখন tan θ এর মানটা কি আসবে, পজিটিভ মান আসবে, তাই না? আচ্ছা, আবার যখন sin θ টা সেকেন্ড কোয়াড্রেন্টে, তখন এইখানে tan θ যখন আমরা নির্ণয় করব, তো আমরা কি জানি সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র sin এবং cosec পজিটিভ, বাকিগুলো কি নেগেটিভ, তাই না? তাহলে এখানে tan θ এর মানটা কি আসবে, নেগেটিভ। তখন তাহলে অ্যানসার কয়টা আসছে, আমার দুইটা, এখানে আসছে কি tan 5/12 আর এখানে আসছে -tan 5/12। তো এখন আমরা দেখতেছি যখন আমার রেঞ্জ বলা নাই, একবার আসছে কি প্লাস, একবার আসছে কি মাইনাস, তাহলে আমরা তখন রেঞ্জ না থাকলে আমরা বলতে পারি কি যে tan ইকুয়াল +-5/12, যেহেতু রেঞ্জ বলা নাই। যদি বলে দিত যে এই যে sin θ, এটাও আমরা যে থিটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ, তার মানে কি ভাই 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, আমরা জানি অবশ্যই যে সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, তাহলে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এর চেয়ে ছোট কোণ মানে কি ভাই, এই যে প্রথম কোয়াড্রেন্টের ভিতরে, তাহলে প্রথম কোয়াড্রেন্টের ভিতরে অল যেহেতু পজিটিভ, তাহলে তখন आंसर কোনটা হবে 5/12, তাই না? আর যদি রেঞ্জ দেওয়া থাকতো, তো রেঞ্জ থাকলে কখন কি হবে এই অনুসারে আমরা এই এক নাম্বার ম্যাথটা সলভ করব। তাহলে এক নম্বরে কোশ্চেনে যেটা দেওয়া আছে tan 3/4, এখন আমরা এক নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করি। কি দেওয়া আছে, tan θ = 3/4, আমাকে নির্ণয় করতে বলছে কিসের মান, sin θ এর মান। আমরা জানি যখনই আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো এই আকারে দেওয়া থাকবে এবং অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলবে, আমাদের প্রথম কাজই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, tan θ এগুলো আমরা জানি কি জানি ভাই, লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে অতিভুজ কি হবে, আমরা পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারি অতিভুজ হচ্ছে কি √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে কত 3 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 4 স্কয়ার। তো 3 3 9, 4 4 16, 16 আর 9 যোগ করলে হয় 25, √25 মানে কত 5। তাহলে আমরা বলতে পারি অতিভুজ হচ্ছে 5। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি কি যে sin θ ইকুয়াল, sin θ এর আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে কত হবে 3/5। তাহলে আমরা sin θ এর মান পেয়ে গেছি, কিন্তু ওরা একটা আমাকে রেঞ্জ দিয়েছে, সেই রেঞ্জটা হচ্ছে কি
পাই থেকে বড় 3π/2 অর্থাৎ 270 এর চেয়ে ছোট, তাই না? তাহলে হচ্ছে কত দেখি যে এই মানটা যে দেওয়া আছে এটা কোথায় দেওয়া আছে, পাই মানে হচ্ছে এই 180 ডিগ্রি এর চেয়ে বড় 3π/2 মানে হচ্ছে কি এই যে 270 এই পর্যন্ত। তাহলে আমার যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এইখানে কত, 10 থিটা ইকুয়াল 3/4। এখন এইখানে সাইনের মানটা কেন ভাই কি হবে, ঋণাত্মক। কেন ভাইয়া? আমরা কি জানি যে থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র tan এবং cot পজিটিভ, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে কি নেগেটিভ। তাহলে এইখানে আমরা যখন sin থিটার মান নির্ণয় করব তখন এখানে কি চিহ্ন চলে আসবে, একটা মাইনাস চিহ্ন। এখন এই মাইনাস চিহ্ন কেন চলে আসছে তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাদের কমেন্টে জানিয়ে দাও। আমরা যদি তোমরা বুঝতে না পারো আমরা পরবর্তীতে আবারও বোঝাবো তোমাদেরকে। ধরে নিলাম তোমরা বুঝো না। সাপোজ দেখো যেহেতু আমাকে নির্ণয় করতে বলছে থার্ড কোয়াড্রেন্টে, কিন্তু আমরা কি জানি ভাই থার্ড কোয়াড্রেন্টে tan এর মান পজিটিভ, কিন্তু এখানে sin কি নেগেটিভ। তাহলে sin এর যে মানটা আসবে সেটা একটা কি আসবে, ঋণাত্মক মান আসবে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই তোমরা? তাহলে টাইপ 2 এর ভিতরে আমি যে টাইপের ম্যাথগুলো রেখেছি, বাসায় তোমরা বিভিন্ন প্রকাশনীর বই দেখলে আরো অন্যান্য ম্যাথ দেখবে এবং প্রত্যেকটা ম্যাথ সলভ করবে ইনশাআল্লাহ।